মাঝরাতে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথায় আপনার ঘুমটা ভেঙে গেল। আপনি হয়তোবা ভাবলেন গ্যাসের ব্যথা হবে, কিছুক্ষণ পরে হয়তোবা ঠিক হয়ে যাবে। সাবধান, সব বুকে ব্যথা কিন্তু সাধারণ নয়। বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। হার্টের সমস্যার ক্ষেত্রে হতে পারে, যেমন অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, অ্যাসিডিটি অথবা গ্যাসের সমস্যার জন্য বুকে ব্যথা হয়। ফুসফুসের সমস্যার ক্ষেত্রেও হতে পারে, যেমন নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম। এছাড়া মাংসপেশিতে টান অথবা পেশিগত কোনো সমস্যার জন্য ব্যথা হতে পারে। এছাড়া থাকতে পারে প্যানিক অ্যাটাক। এক্ষেত্রেও কিন্তু আমরা বুকে ব্যথার কমপ্লেনটা পেয়ে থাকি। কিন্তু সমস্যাটা কখন হয় জানেন? যখন আমরা বুঝতে পারি না যে এটা আসলে হার্টের সমস্যার জন্য হচ্ছে নাকি গ্যাসের সমস্যার জন্য হচ্ছে। সিমটম মোটামুটি একই রকম লাগে, বোঝা যায় না, বুকটা চাপ ধরে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, বুকটা ভার হয়ে যায়। এই সমস্যাটার জন্য আমরা বুঝেই উঠতে পারি না যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, হার্টের সমস্যা নাকি গ্যাস্ট্রিকের প্রবলেম। বুকে ব্যথার সাথে যদি শ্বাস নিতে কষ্ট হয়, বাম হাত, ঘাড় অথবা চোয়ালে ব্যথাটা ছড়িয়ে যায়, বুক ধড়ফড় করে, মাথা ঘুরায়, এমনকি বমি হয়, অতিরিক্ত ঘাম হয়, সেক্ষেত্রে জিনিসগুলো কখনোই অবহেলা করা যাবে না। ব্যথা যদি 10 থেকে 15 মিনিটের বেশি স্থায়ী হয়, যদি বিশ্রাম নেওয়ার পরেও দেখেন যে ব্যথাটা কমছে না, শ্বাসকষ্ট বাড়ছে এবং বমি ভাব হচ্ছে, অজ্ঞানও লাগতে পারে, আগে ডায়াবেটিস অথবা হাই প্রেশার আছে এমন রোগী, অথবা বয়স যদি 40-এর উপরে হয়, সেক্ষেত্রে অবশ্যই এই কন্ডিশনটাকে মেডিকেল ইমার্জেন্সি হিসেবে কনসিডার করতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, বুকের সব ব্যথাই কিন্তু হার্টের সমস্যা নয়, কিন্তু হার্টের ব্যথা হচ্ছে কিনা এটা বোঝার জন্য অপেক্ষা যদি করতে থাকেন, সেটাও কিন্তু বিপজ্জনক। আমি ডক্টর জাকিয়া, জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করছি ডক্টরগিরিতে। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধান অথবা পরামর্শের জন্য যোগাযোগ করুন ডক্টরগিরিতে। ধন্যবাদ।